ইব্রাহিম নবী 40 দিন আগুনের ভিতরে ছিলেন। আপনাদের কাছে জবাব চাই, ইব্রাহিমের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য এসেছে কিনা? সে আল্লাহ এখনো আছে না নাই? তো কিসের ভয়? আমরা কোরআনের কথা বলে যাব, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, এই কথা আমরা জোরে সোরে বলে যাব। তারা কয়জন ফাঁসি দেবে, কয়জন জেলে দেবে, কয়জন গুলি দিয়ে মারবে? ফাঁসি দিতে দিতে তাদের রশি শেষ হবে না, তাদের রশি শেষ হয়ে যাবে, গুলি করতে করতে বুলেট শেষ হয়ে যাবে, আমাদের কল্লা, আমাদের বুক তারা শেষ করতে পারবে না। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে মেসেজ পৌঁছিয়ে দিয়ে যাব, যতদিন পর্যন্ত এ সবুজ বাংলার ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে না, এই দাবি থেকে তোমরাও সরবে না। 40 দিন পর ইব্রাহিম নবী বের হলেন। ওনার লম্বা হায়াত ছিল, তিনি হায়াত পেয়েছিলেন 250 বছর, 175 বছর জিন্দেগি ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা হায়াত ওয়ালা নবী। উনি ওনার জীবনের শেষ দিকে ওনার ছেলে ফুলে নাতিপুতির সাথে যখন গল্প করতেন, তখন তিনি বলতেন, আমার লম্বা হায়াতে যত আরাম আয়েশ আমি উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। ও প্রিয় ভাইরা, আমি বলছিলাম নবী ইউসুফের দিকে তাকানোর জন্য। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা লাগাইয়া দিল, ইউসুফ নবী যখন দৌড় মারছেন, দরজা খুলে দিছে কে? বান্দার চেষ্টা শেষ, আল্লাহর সাহায্য শুরু। এটা সবার জন্য এসেছে, আমাদের জন্য অবশ্যই ভয় পাওয়ার কোনো কারণ। কোরআন তার প্রমাণ। জুলাইখা অনেকদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে হাবুডুবু খেলো। এক পর্যায়ে ইউসুফ নবীকে অন্দর মহলে ডেকেও নিল। কোরআনে বলছে, ওয়াকাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক, ঘরের দরজা লাগাইয়া বাহির দিয়া দাসিরে দিয়া তালা দেওয়ায়া জুলাইখা কয়, ইউসুফ আমি তোমার, তুমি আমার। বলেন নাউযুবিল্লাহ। ফাকালাত হাইতা লাক, জুলাইখা কয় কাছে আসো, ইউসুফ আমি তোমার, আমাকে যা মনে চায় করো। নাউযুবিল্লাহ। ইউসুফ নবী হলেন পূর্ণ যুবক। জুলাইখা গায়ের জামা কাপড় খুলতে শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, এখানে দাঁড়ায় থাকা মোটেও ঠিক হবে না। তিনি ঘরের দরজার দিকে দৌড় মারলেন। জুলাইখা অট্টহাসি দিয়া বলে, ইউসুফ পালাবে কোথায়? পালানোর জায়গা নাই, দরজা তো বাহির দিয়া তালা লাগাইছি, তুমি আজকে পালানোর কোনো সুযোগ পাবে না। জুলাইখা দরজা লাগাইছে, বাহির দিয়া তালা লাগাইছে। এই খবর শোনার পরেও ইউসুফ নবী থামেন নাই। কোরআনে পাওয়া যায় উনি দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, কারণ তিনি জানতেন বান্দার চেষ্টা শেষ না হলে আল্লাহর সাহায্য আসবে না। এখন আমরা তো আগে আগে সাহায্যের জন্য অস্থির হয়ে গেছি। এই দেশে ইসলাম কায়েম হয় না কেন? এই দেশে ক্ষমতা ইসলাম যায় না কেন? আরে বাবা রে বাবা, আপনি যে ক্ষমতা ইসলামের নিতে চান, ডিসি হওয়ার মতো লোক বানাইছেন কয়জন? এসপি হওয়ার মতো বানাইছেন কয়জন? সফল মন্ত্রী হওয়ার মতো বানাইছেন কয় ডজন? সফল কূটনীতিক হওয়ার মতো বানাইছেন কয় ডজন? সফল ম্যাজিস্ট্রেট হওয়ার মতো বানাইছেন কয় ডজন? আপনার প্রস্তুতি কি? কতটুকু প্রস্তুতি নিয়েছেন? অস্থির হয়ে গেছেন, সাহায্য কোথায়? ইসলাম কেন আসে না? এত সোজা? এই জন্য প্রস্তুতি নিতে হবে, লোক তৈরি করতে হবে। যোগ্য লোক যখন তৈরি হবে, ঈমান আমলওয়ালা তৈরি হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ খেলাফত দেওয়ার জন্য বসে আছেন, এখন ঈমানওয়ালা আমলওয়ালা লোক বাড়াতেই হবে। ইউসুফ আলাইহিস সালাম জানতেন চেষ্টা শেষ না হলে সাহায্য আসবে না। এই জন্য জুলাইখার কথা শুনে মাঝখানে থামেন নাই। উনি দৌড়াতে দৌড়াতে সামনে গেলেন। তিনি জানতেন আস-সাইয়্যু বিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করব আমরা পূর্ণতার মালিককে। ঠিক দরজা পর্যন্ত যাওয়ার সাথে সাথে দরজা খুলে দিলেন কে?
আসবে প্রিয় ভাইয়েরা। বাংলাদেশের পরিবেশ বলছে সাহায্য আসবে। হয়তো পরীক্ষা একটু লম্বা হচ্ছে, মায়ের প্রসব বেদনা প্রমাণ করে, নতুন প্রজন্ম দুনিয়ার মুখ দেখবে, জুলুম অত্যাচার প্রমাণ করে বাংলাদেশ ইসলামের নতুন সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। সেজন্য প্রয়োজন হচ্ছে আমাদের প্রস্তুতি নেওয়া। প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা রাজি আছেন? যে দেশে এত শিরিক, যে দেশে এত কুফর, যে দেশে ফজরের টাইমে 2 কাতার লোক হয় না, ওই দেশে ইসলাম আসবে কেমনে? এই জন্য আমল ভালো করতে হবে। জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই, এই জিহাদ চাই লাভ নাই। টাকনুর নিচে কাপড় পরবেন, সুদে টাকা লাগাবেন, দিন একবার দাড়ি কামাবেন, রাসূলের সুন্নাহ বর্ণ করবেন, আপনাদের কাছে সাহায্য আসবে না। এই জন্য সাহায্যের উপযুক্ত হিসাবে নিজেকে তৈরি করুন। নামাজ কখনো কাজা করা যাবে না, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। টাকনুর নিচে কাপড় পরলে ওইটুকু জাহান্নামে জ্বলবে। দাড়ি কামাবেন, প্রিয় নবীর সাথে কবরে দেখা হবে। রাসূলকে আপনি কেমনে চিনবেন? রাসূলকে দেখলে তো আপনি চিনতে পারবেন না, রাসূলের সাথে আপনার তো অবয়বের মিল নাই। এটাকে হালকা ভাববেন না। অনেক ভাইরা দাড়িকে হালকা ভাবে, হুজুর এটা তো একটা সুন্নত মাত্র। আমি আপনাকে বলছি তা ঠিক আছে, এটা সুন্নাহ, টুপিও সুন্নাহ, দাড়িও সুন্নাহ, মেসওয়াকও সুন্নাহ, পাগড়িও সুন্নাহ। টুপি কবরে যায় না, মেসওয়াক কবরে যায় না, পাগড়ি কবরে যায় না, কিন্তু দাড়ি এমন একটা সুন্নাহ যেটা আপনার সাথে কবর পর্যন্ত যাবে। এটাকে হালকা ভাববেন না, এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহর নবী জীবনে দাড়ি কামান নাই, সাহাবারা কামায় নাই, কোন নবী কামায় নাই, সব নবীর সুন্নাহ। মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে কাপড় পরবেন, জাহান্নামী হবেন। অনেক যুবকেরা বলে হুজুর দাড়ি তো রাখতাম, বিয়েটা কইরা রাখি। কেন রে যুবক ভাই? বলে হুজুর কত মাইয়া আছে দাড়ি দেখলে বিয়ে হয়ে না। আমি বলবো তাড়াতাড়ি দাড়ি রেখে দাও। যে মেয়ে দাড়ি দেখলে বিয়ে বসবে না, সে মেয়েকে মুসলমান বিয়ে করবে কেমনে? এমন মেয়ে বিয়ে করাই তো জায়েজ হবে না। বরং তোমার দাড়ি তোমার জন্য ঢালের ভূমিকা রাখবে। যুদ্ধের মাঠে পরের তলোয়ার থেকে, শত্রুর তলোয়ার থেকে বাঁচার জন্য যেমন ঢাল ব্যবহার করতে হয়, তোমার দাড়ি তোমার জন্য ঢাল হয়ে যাবে। যেই মেয়ে দাড়ি দেখে বিয়ে বসবে না, ওই মেয়ের পেট থেকে ইমাম হুসাইনের জন্ম হবে না, ইমাম আবু হানিফার জন্ম হবে না। এমন মেয়ে তুমি বিয়ে করবা কেন? যে মেয়ে দাড়ি দেখে তোমাকে বিয়ে করবে, ওই মেয়ের পেট থেকে আল্লাহর ওলির জন্ম হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন, ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নিয়ামতের মালিককে। এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আওয়াজটা ছোট হলো, আবার পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد كما أثنيته আলা নাফসিক। প্রিয় দিনী ভাইরা,
আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের 2 এবং 3 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, মুক্তি দেয়া হবে, নাজাত দেয়া হবে, জান্নাত দেয়া হবে, আইয়াকুলু আমান্না, যে তারা বলবে ঈমান এনেছি। মানুষ কি মনে করে ঈমান এনেছি, এই কথা বললে আমি ছেড়ে দেব। ওয়াহুম লা ইফতানুন, তাদের কি পরীক্ষা করা হবে না? ঈমান আপনি আদৌ এনেছেন কিনা? যেই কালেমা আপনি পড়লেন সেই কালেমায় কোনো ভেজাল আছে কিনা? আল্লাহ বলে আমি পরীক্ষা করব, পরীক্ষা না করে ছেড়ে দেব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের আগে যত নবী ছিল তাদের উম্মতদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন, পরীক্ষা করার মাধ্যমে কারা ঈমানের দাবিতে সত্যবাদী, কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ সেটা জেনে নিয়েছি। আমার প্রিয় ভাই, কালেমা পড়লে জান্নাত, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, মা মিন আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বিভিন্ন শব্দে হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কালেমা পড়বে, কালেমা নিয়ে মরবে, ঈমানের সাথে মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। জান্নাতে যাইতে চান? এই তো রাসূল জান্নাতে যাওয়ার খবর দিল, সুবহানাল্লাহ বলা দরকার আসেনি? আল্লাহকে পবিত্রতা ঘোষণা করুন, প্রশংসা করুন, জান্নাতে যাওয়া সহজ হবে। এই জন্য প্রিয় ভাইয়ের, আসুন আমরা কোরআনের বিধানগুলো অনুসরণ করি, আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আসেনি কই মেরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, উঠবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সভাপতি জনাব মুহতারাম ফরিদ আহমদ সরকার সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব হাজী আব্দুল মতিন সাহেব, আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে গুরুত্বপূর্ণ তাকরীর উপস্থাপন করেছেন বিশিষ্ট মুফাসসির কোরআন মুহতারাম মৌলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব। ইনশাআল্লাহ আমার পরে
আলোচনা উপস্থাপন করবেন বিশিষ্ট মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা শায়খ জামাল উদ্দিন সাহেব। আমাদের দুইজন বড় বড় আলোচক আপনারা আজকে পেয়ে ধন্য হয়েছেন। দুজনই আন্তর্জাতিক মানের বক্তা। আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাদের কণ্ঠকে আরো দারাজ করে দিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক মুহতারাম মাওলানা তাজুল ইসলাম সাহেব সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা,